ভারতের নয়াদিল্লিতে 4 দিনব্যাপী বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের 57তম সীমান্ত শীর্ষ বৈঠক শেষ হয়েছে এক ব্যতিক্রমী ঘটনার মধ্য দিয়ে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর দীর্ঘ ইতিহাসে এবারই প্রথম বৈঠক শেষে অনুষ্ঠিত হয়নি প্রথাগত কোনো যৌথ সংবাদ সম্মেলন। সোমবার থেকে শুরু হওয়া এই বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং ভারতের পক্ষে বিএসএফ মহাপরিচালক প্রবীণ কুমার। দিল্লির বিএসএফ সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে সীমান্ত নিরাপত্তা, অনুপ্রবেশ, সীমান্তে গুলি চালানো, পুশিন চোরাচালান ও দ্বিপক্ষীয় সহযোগিতা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। তবে বৈঠক শেষে যৌথ আলোচনার নথিতে স্বাক্ষর করলেও দুই বাহিনীর প্রধানরা সাংবাদিকদের মুখোমুখি হননি। পরিবর্তে আলোচনার বিষয়বস্তু নিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। কূটনৈতিক মহলে বিষয়টিকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। চলতি বছরের শুরুতে বাংলাদেশে বিএনপি নেতৃত্বাধীন সরকার এবং পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল দুই সীমান্তরক্ষী বাহিনীর প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক। এর আগে বাংলাদেশের পক্ষ থেকে বিএসএফের পুশিন এবং সীমান্তে গুলি চালানোর বিষয়গুলো আলোচনায় তোলার কথা জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। 1975 সাল থেকে শুরু হওয়া বিজিবি বিএসএফ ডিজি পর্যায়ের বৈঠক দুই দেশের সীমান্ত ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তাই এবারের বৈঠকের সমাপ্তিতে যৌথ সংবাদ সম্মেলনের অনুপস্থিতি নতুন করে নানা প্রশ্ন ও আলোচনার জন্ম দিয়েছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ।